birthday to you. Happy birthday to you. ভালো লাগছে। এটা খুব পছন্দ হয়েছে তোর জন্য। তোর জন্য একটা শাড়ি রাখা আছে। এই মার্কের কালেকশন ভালো লাগেনি আর কুর্তি সেটের প্রাইস হচ্ছে 3000। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। আজকে আমরা যাব দুর্গাপূজার শপিং করতে, আর তার সাথে আজকে রনের বার্থডে সেলিব্রেটও করব। রনের বার্থডে হয়ে গেছে, কিন্তু আজকে কেক কাটিং আর সেলিব্রেট করব। যেদিন বার্থডে ছিল সেদিন আমার সাথে দেখা হয়েছিল, খুব ভালো দিনটা কেটেছিল, কিন্তু ওই দিন আর ব্লগ করা হয়নি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তারপর রন এসেছিলো বাড়িতে, ফ্রেন্ডসরা এসেছিলো, গল্প হয়েছিল, খুব ভালো কেটেছিল ওই দিনটা, কিন্তু ব্লগ করা হয়নি। এক একটা দিন ওরকম থাকে। তো যাই হোক, আজকে কেক কাটিং করব, কারণ সেদিন কেক কাটিং করা হয়নি। রন কেক কাটিং করেছিল ওর বাড়িতে, 3টে মনে হয় কেক কাটিং করেছিল। তো আজকে একটা আমার তরফ থেকে থাকবে। রন আসবে, তারপর আমরা শপিং করতে যাব, তারপর কেক কেটে সেলিব্রেট করব। আর আজকে আমাদের এখানে একটা মল ওপেনিং হয়েছে, মনে হয় এম মার্ট। তো ওখানেও গিয়ে দেখবো। আর কিছুদিন পর দুর্গাপুজো, শপিং তো শুরু করতেই হবে এবার। তো দেখতে থাকো আজকে তোমরা ব্লগটা। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। বেরোচ্ছি আমরা, রন এসে গেছে। বাবা বিশাল ভিড় তো হচ্ছে ব্যাপারটা। চলে এসেছি আমরা মলে, আর আজকে ওপেনিং বলে কি ভিড়। হাই, হ্যাপি বার্থডে। দেখি যদি ভালো থাকে। চল, প্রচুর ভিড়, তাই না? সবাই এরকম এমন। ওই তোর জন্য একটা শাড়ি রাখা আছে। ওইদিকে চল না, আজকে এখানে এত ভিড়, মনে এখানে সবাই ছড়িয়ে সবাই একদম পুজোর কেনাকাটা করতে ব্যস্ত। আমি ট্যাগ দেখে ভিড়, ভর্তি ভিড়। জিন্সগুলো ভালো লাগছে। কত? 899। আই হোক, আমি শুনছি 199। দিদি এখন জামা পছন্দ করছে। টি শার্ট নিবি তুই পুজোতে? পুজোর জামা ফোন, পুজোর জামা পছন্দ হচ্ছে না, অ্যাভারেজ লাগছে, নিয়ে পড়া আছে। এইখানে সমস্ত কিছু ওয়েডিংয়ের বিভিন্ন রকম শাড়ি, লেহেঙ্গা। আমার বোনের এখন এইটা লাগানো আছে, ওর এটা পছন্দ হয়েছে, কিন্তু দেখতে এটা ভালোই লাগছে। এখানে সালোয়ারের কালেকশনগুলো ভালো আছে, তাই না? এরকম অনেক পড়েছিস। এটা কি সেট আছে? দেখা একবার, না দেখা, ওটা দেখা। 3000 প্রাইসটা একটু দেখিয়ে দিই, মাত্র 3000। মিন্ত্রা হার মেনে গেছে এখানে, মিন্ত্রা হার মেনে গেছে। চল, আমি ভেবেছিলাম ভিমার্টের মতো হবে। তুই নিচে নেমে যাও ওদিকে। ছেলেদের কালেকশনগুলো ভালো আছে, তাই না? ছেলেদের গুলো ভালো আছে। রন বলে দিয়েছে ছাপড়ি স্টাইল। এমমার্ট আমাদের এখানে নতুন হলো, এর আগে একটাও ছিল না। তো এমমার্টে বেশ দেখলাম অনেক কিছুই আছে, কিন্তু কেনার মতো কিছুই পেলাম না। কোনো জামা তো পছন্দ হলো না, আর এইসব জিনিসপত্র তো এখন লাগবে না, তাই একটু ঘুরে দেখলাম। আর অনেক ভিড়, কিন্তু সবাই দেখছি ঘুরছে, কিনছে কম। আমার বোন আবার যেখানে কাঁচের গ্লাস দেখে ভেঙে ফেলে। কেন? আমার এইটা ভালো লেগেছে, এইটাও তো ভালো লাগছে। দেখ তো, নিচে লেখা আছে।
আগে ভীষণ সব জায়গা দেখা হয়ে গেছে, দাম পাচ্ছি না। এখানেও কোথাও লেখা নেই। আমাদের এম মার্টে রাখা উচিত ছিল, হ্যাঁ বিক্রি হতো, কিন্তু মানে প্রথম দিনে যে ইমপ্রেশনটা খারাপ হয়ে গেল, আমার মনে হয় না এবারে কেউ তুই জানিস এম মার্টে ভালো কালেকশন আছে, আমরা যাইনি তুই এর আগে এম মার্টে। কিন্তু তাও কিছু শার্টগুলোর ফ্যাশন আপে কত দাম আর এখানে কত দাম? 699। এম মার্টের কালেকশন ভালো লাগেনি। আর কুর্তি সেটের প্রাইস হচ্ছে 3000 টাকা, 3000 না 4000। ওই ওইটা পায়েল তো কালেকশন গুলো খুব একটা ভালো লাগেনি। এবার আমরা যাবো কেক কিনতে, চলো। করতে পারে। এম মার্টের আজকে উদ্বোধন, আর আজকে ভিড়টা দেখো কত, কিন্তু কালেকশন তো একটুও ভালো লাগলো না আমার। আর আজকে ওপেনিংয়ের সময় একজন সেলিব্রিটি এসেছিল, সেটাই স্ক্রিনে দেখানো হচ্ছিল। স্বস্তিকা দত্ত এসেছিল, সিরিয়াল করে, মুভি করে। আমি সিরিয়ালই দেখেছিলাম। তো বিকেলবেলা মনে হয় হয়েছিল, আমি ঠিক জানি না কখন হয়েছিল ওপেনিংটা। ফ্ল্যাগটা দারুণ লাগছে ফ্ল্যাগটা। আর এখানে আই লাভ ধনিয়াখালি লেখা নতুন হয়েছে। পুজোর প্যান্ডেল হচ্ছে। কি ভিড়টা দেখো আজকে রাস্তায়, সবাই মনে হচ্ছে পুজোর শপিং করতে বেরিয়ে পড়েছে। পুজো পুজো ফিল হচ্ছে পুজোর শপিং, এত ভিড়ে। আমরা এলাম এবার ফ্যাশন হাবে শপিং করতে। পিছনেগুলো কে রেখেছে? যমজ বোন সুন্দরী আর কি আর একটা নাম এখানেই আমাদের জামা পছন্দ হবে। পুজোর সবাই কিন্তু বিশাল শপিং শুরু করে দিয়েছে, আজকে বেরিয়ে বুঝতে পারলাম। হ্যাঁ দিদি, প্রত্যেকটা দোকানে। আর আমরা দেখছি সবাই কেনাকাটা। ফ্যাশন হাবে যখনই আসি কিছু না কিছু পছন্দ হয়েই যায়। এখানে জামাগুলো খুব পছন্দ হচ্ছে, এইটা আমার খুব পছন্দ হয়েছে। ধর জিনিসটা খুব সুন্দর। হ্যাঁ, মেরুনের কেমন লাগছে বলো তুমি? ভালো লাগছে, সাইজে সুন্দর লাগছে, ভালো লাগছে। এটা খুব পছন্দ হয়েছে তোর জন্য। মেরুনের উপরে হোয়াইটটা খুব ভালো। এটা কোয়ালিটিটাও খুব ভালো, আর এটা প্রাইস হচ্ছে 700। প্যান্ট আছে, আমার ওড়না লাগবে না, প্যান্ট। ওনা লাগবে না। কেনাকাটা চলছে। এটা খুলে দেখি একটা। আচ্ছা এটা রেস আছে কি? রেস হবে না, ওগুলো মিডিয়াম থেকে স্টার্ট আছে। তাহলে মিডিয়াম বুঝতে পারছি না। এই সমস্ত এটা ছোট ফ্যাশন উৎসব মানে ফ্যাশন আপ, যেখানে প্রত্যেক পদক্ষেপে স্টাইলের উৎসব। আরো জানতে ক্যাশ কাউন্টারে যোগাযোগ করুন। শর্তাবলী প্রযোজ্য। এখানে কুর্তি সেটগুলো আমার খুব ভালো লাগছিল। দেখো প্রত্যেকটাই খুব সুন্দর, কালারগুলো খুব ভালো, কিন্তু আমার সাইজে তো সব কিছু নেই, মানে স্মল সাইজের পাওয়া যাচ্ছিল না। আর দিদির যেটা দরকার ছিল দিদিরও সেই সাইজের পাওয়া যাচ্ছিল না, তাই আমরা ভাবলাম আবার পরে একদিন আসবো, আবার পরে শপিং করব। বাচ্চাদের কালেকশনগুলো এত সুন্দর লাগছে, কি সুন্দর দিদি, আমিও এটা পরতে চাই। আর এটা পরবো, এইটা নবমীতে পরবো। কেউ নেই রে দিদি, আমি মাসিও নই যেটা দেবো। পৌঁছি নেই যাবে। এটা দারুণ লাগছে, পরে না এটাও ভালো। এটা আমি পরবো, নবমীতে পরবো। তারপর শার্ট দেখছিলাম আর একটা পছন্দ হয়ে গেল, রনকে কিনে দিলাম পুজোতে। আমাদের শপিং হয়ে গেছে, চলো। তারপর চলে গেলাম কেক নিতে। আর এই বছর আমি রনকে নিজের হাতে কেক করে দিতে পারলাম না, নাহলে প্রতি বছরই করে দিই। আর আমার একটা কেকের ছোট বিজনেসও ছিল, সেটাও আর কন্টিনিউ করি না, কারণ ব্যাক পেনের সমস্যার জন্য নিজে আর কেকই করতে পারি না। তাই মিয়োমোর থেকেই কেক নিলাম। কেক নেওয়া আমাদের হয়ে গেছে, ভেজ কেক, একদম আমার পছন্দের কেক।
এটা হচ্ছে রনের কেক, আর আনতে আনতে সাইডগুলো একটু এরকম হয়ে গেছে। থ্যাংক ইউ। আমি জানবো না, তোমরা জানবে। আমি জানছি। ডেকোরেশন কিচ্ছু করা হয়নি, শুধু কেকটা এনে সেলিব্রেট করা হচ্ছে। আর এখানে রন লিখে দিতে বললাম, হ্যাপি বার্থডে রন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেকটা আমার বোনের পছন্দ মতোই এনেছে। মাখিয়ে দে গালে, মাখিয়ে দে, জন্মদিন বলে কথা। হ্যাপি বার্থডে টু ইউ। বাহ বাহ। আমি আমার পছন্দের চকলেট, পছন্দের কেক সব রনের বার্থডেতে, দিদির বার্থডেতে দিই। এখন আবার ধুতে হবে। আমি ধুইয়ে দেবো, বার্থডে বলে কথা। আচ্ছা, আরে ক্যান্ডেলটা আর একটু জ্বললো না, নিভে দিলে। দিয়ে গেল তো। কেকের ছবি নেওয়া হয়নি, ভিডিও থেকে নিয়ে নিবি। কেকটা মেয়েকে একটু বার্থডে বয় লাগছে। পরের বছর তোর জন্য একটা টুপি আনবো। কত কর দিদি, বাবরে চেরি সমেত গেছে। রোগা হওয়ার আর হলো না রন। রোগা হওয়ার জন্য রোগা হওয়ার টার্গেটটা নিয়েছিল, তারপরেই বার্থডে পড়ে গেছে বেচারার। কপাল করতে হয়, আমিও আর হতে পারবো না। তোমরা পাবো না। আচ্ছা, দিদি খাচ্ছে থাকো, দিদি আর একজন যে রোগা হওয়ার টার্গেট নিয়েছে। আমার টার্গেট কোনোদিনও ফুলফিল হবে না। কেকটা আমার খেতে খুব ভালো লাগে, হোয়াইট ফরেস্টটা। তোমাদের কেমন লাগলো? আর এক পিস খা না। ভালো লেগেছে রন কেকটা? খুব সুন্দর, খুব সুন্দর। আমার হাতটা এই যে তোলা হলো, খেয়ে নাও। আমার হৃদয়তে খেয়ে নিচ্ছিস। ভালো হয়েছে? দারুণ। দিয়ে দে, ওকে দিয়ে দে, রন খেয়ে নে। মিয়মোরে যা যা ভেজ আইটেম ছিল সবই আমরা নিয়ে চলে এসেছি। এগুলো এবার খাওয়া দাওয়া হবে। এটা আমি নতুন ট্রাই করব। পনিরের সব আইটেম, সবই পনির, তার একটা চিজই আছে। এটা কর্ন দেওয়া হ্যাঁ, কর্ন আর চিজ। যা যা ভেজ আইটেম ছিল এখানে মোটামুটি সবগুলো নিয়ে এসেছি। একটাই বাদ ছিল, ওটা হ্যাঁ, শেষ হয়ে গেছে। হ্যাঁ। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। এইমাত্র রন চলে গেল বাড়ি, আর যে গিফটগুলো আমি ওকে দিয়েছিলাম, প্যাকিং করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম গিফট কার্ড, ওগুলো আমি সব বার্থডের দিনই দিয়ে দিয়েছিলাম। তো রনের তো খুব পছন্দ হয়েছিল গিফটগুলো। তোমাদের সাথে আর রিয়াকশনটা শেয়ার করতে পারলাম না ওর গিফট আনবক্সিং এর, কারণ সেদিন আমি কোনো ব্লগই করিনি ওর বার্থডের দিন। আর আমি ভেবেছিলাম ওকে রেস্টুরেন্টে মানে বার্থডে ডেকোরেশনের সাথে সারপ্রাইজ দেবো, ওরকম ভাবে সেলিব্রেট করব, কিন্তু রন বলেছে না আমি বাড়িতেই কেক কাটবো। আমি ওটাই ভেবেছিলাম করব আজকে, কিন্তু ও বললো না ও বাড়িতেই কেক কাটবে, ওটাই ও বেশি কমফোর্টেবল। তাই এইভাবে সিম্পল ভাবেই বার্থডেটা সেলিব্রেট করলাম। তোমরা আমাদের লাভ অ্যানিভার্সারি ব্লগটা যদি দেখে থাকো, ওই রেস্টুরেন্টে আমি সেলিব্রেট করব ভেবেছিলাম, যেমনভাবে সেলিব্রেট করেছিলাম। ও যেটাতে খুশি সেটাই করেছি, সিম্পল ভাবে বাড়িতে একটা কেক এনে সেলিব্রেট হলো। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। সবাই দেখছি খুব শপিং করছে আজকে, বাইরে বেরিয়ে এত ভালো লাগলো। শপিং মলে ঢাকের আওয়াজ, সবাই পুজোর কেনাকাটা করছে, আর কি বেশ ভালো লাগছে দেখে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার আরও ডেলি ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।